আর আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধীর দর্শক মণ্ডলী, আপনারা আমার ভিডিওটি যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি সকলেই ভালো আছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আজকের বিষয়বস্তু হলো 2026-এ কি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে? লাখ টাকার প্রশ্ন। বিভিন্ন টিভি চ্যানেলে ও মিডিয়ায় এই নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে। বিভিন্ন ইউটিউবারগণ বিভিন্ন মত পোষণ করছেন। আমারও চর্চার একটি ক্ষুদ্র প্রয়াস বলতে পারেন। বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে ক্ষমতায় আসতে গেলে বিভিন্ন বাধা অতিক্রম করতে হবে। প্রতিপক্ষের নাম শ্রীমতী মমতা ব্যানার্জি, 3 দশকের পোড়খাওয়া রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গকে মমতা ব্যানার্জির মতো আর কেউ বা কোনো রাজনীতিবিদ এত ভালো বোঝেন কিনা সন্দেহ আছে। 21শে নির্বাচনে মমতা ব্যানার্জির সূক্ষ্ম রাজনৈতিক মারপ্যাচ তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি মাথামোটা দিলীপ ঘোষের পক্ষে বোঝা সম্ভব হয়নি। ভারতীয় রাজনীতিতে আমরা এতদিন ধরে জেনে এসেছি ভোটের দিন বুথ কেন্দ্রে রিগিং ও ছাপ্পা ভোট হয়। প্রশান্ত কিশোরের কূটবুদ্ধিতে যে গণনা কেন্দ্রেও কারচুপি করা যায় সে সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। গণনা কেন্দ্রে ভুয়ো আইএএস ও আইপিএস অফিসার নিয়োগ এই প্রথম আমরা দেখলাম। বিজেপির কাউন্টিং এজেন্টদের প্রথমে 5-10 লক্ষ টাকা করে নিয়ে বেরিয়ে যেতে অনুরোধ করা হয়। তারপরও যারা শোনেননি তাদেরকে পুলিশের সামনে মেরে পিটিয়ে বের করে দেওয়া হয়। দক্ষিণবঙ্গে এই ঘটনাগুলো বেশি ঘটেছে। ডায়মন্ড হারবারে এক বিজেপির কাউন্টিং এজেন্ট বেরিয়ে যেতে অস্বীকার করলে গণনা কেন্দ্রের ভিতরেই তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বের কারণে হাওড়ার এক তৃণমূল নেতা জাল জুয়া চুরি করে তৃণমূল এমএলএকে জেতানো হয়েছে, এই ঘটনার স্বীকারও করেছেন। আইএএস ও আইপিএসদের চালায় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার ছোটো জগন্নাথ হয়ে বসে আছে। এত দুর্নীতি পরেও কোনো আইএএস বা আইপিএস অফিসারদের কোনো শাস্তি হয়েছে আমি তো শুনিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি 3 দিনের জন্য কলকাতায় এসেছেন। অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। এতে কি বাঙালির পেট ভরে যাবে? বাঙালি দেখতে চায় কাজ, সেক্ষেত্রে লবডঙ্কা। বঙ্গ বিজেপির নেতৃত্বে কি পশ্চিমবঙ্গের আসল চিত্র মাননীয় অমিত শাহজির সামনে তুলে ধরতে পেরেছেন, নাকি তুতু ম্যায় করে চলে এসেছেন? তা না হলে এত দুর্নীতির তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও দুর্নীতির মূল মাথা মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন? মাননীয় অমিত শাহজিকে এই প্রশ্ন করা হলে তার সংক্ষিপ্ত উত্তর, এজেন্সি নিরপেক্ষভাবে কাজ করছে। জানি না কি নিরপেক্ষভাবে অনন্তকাল ধরে কাজ করছে, আমরা আউটপুট কিছু দেখতে পাচ্ছি না। কি দুর্নীতি করেন অভিষেক ব্যানার্জি? চাকরি বিক্রি থেকে শুরু করে গরু, কয়লা, পাথর, মাটি, বালি, পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতাল থেকে ওষুধ পাচার। চাকরি বিক্রি সংক্রান্ত মামলায় অভিষেক ব্যানার্জিদের নাম কলকাতা হাইকোর্টের শুনানিতে উঠে গেছে। এরপরও বলা হয় মমতার সরকার নাকি স্বচ্ছ ইমেজের সরকার। আর কেউ বিশ্বাস করুক না বা না করুক, কেন্দ্রীয় বিজেপি সরকার বিশ্বাস করে। এখানেই সেন্টিং তত্ত্বের আমদানি হয়েছে। শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজ এই তত্ত্বে বিশ্বাসী। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সব বুঝেও কোনো এক অজ্ঞাত কারণে না বুঝার ভান করে আছে। ফলে শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজ আস্তে আস্তে সিপিএমের দিকে ঘুরে যাচ্ছে। কিছুদিনের মধ্যে সিপিএম বেশ বড় বড় জনসমাবেশ করেছে। এ তথ্য কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের গোচরে আছে? অন্তত পক্ষে দুর্নীতির দায়ে অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করলেও
শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজের আকুণ্ঠ সমর্থন বিজেপি পেত। বিজেপির 5% ভোট এমনিতেই বেড়ে যেত, সেটিং তত্ত্ব ভেঙে চুরমার হতো। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সে রাস্তায় হাঁটছে না। এখানেই পশ্চিমবঙ্গের রাজনীতি বোঝা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ব্যর্থতা। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সিপিএম আমলেও শিক্ষা ব্যবস্থায় এত দুর্নীতি বাংলার মানুষ আগে কখনো দেখেনি। চোরে না শুনে ধর্মের কাহিনী। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কি চান না পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসুক? আমার মনে হয় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তা চান না। ফলে 26 নির্বাচন প্রহসনে পরিণত না হয়। 3টি ইস্যু হঠাৎ করেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে ডেভেলপ করে গেছে, যা 6 মাস আগেও কল্পনা করা যেত না। 1. বাংলাদেশে হিন্দু নির্যাতন। 2. SIR ইস্যু। 3. হুমায়ুন কবিরের বাবরি মসজিদ ইস্যু। এই 3টি ইস্যুতেই হিন্দু ভোট কনসলিডেট হবার প্রচণ্ড সুযোগ সৃষ্টি হয়েছে। বিজেপির কতটুকু সুযোগ নিতে পারবে সেটা লাখ টাকার প্রশ্ন। ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে ভারতীয় জনমানসে বিশাল প্রশ্ন উঠে গেছে। তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে বাঙালি হিন্দুদের মনে। তারই প্রতিফলন দেখা গেল ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের মাধ্যমে। ভারতীয় জনগণ বাংলাদেশি জনগণের মতো অসভ্য নয়। ভারতীয় পুলিশ প্রশাসন অপ্রীতিকর কোনো কিছু ঘটতে দেয়নি, কিন্তু অসভ্য বাংলাদেশি পুলিশ প্রশাসনের সামনেই চট্টগ্রামে ভারতীয় দূতাবাসে ইটপাটকেল নিক্ষিপ্ত হয়েছে। বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কর্মীবৃন্দ কাছ থেকে অব্যাহতি চাইছে। বাংলাদেশে বিভিন্ন দেশে দূতাবাস আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। জাহাজি উগ্রপন্থী কার্যকলাপের দরুন বাংলাদেশ থেকে তাদের কর্মীবৃন্দকে সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ। ফলে ভারতীয় জনগণের মনে বাংলাদেশ সম্পর্কে উষ্ণতার সৃষ্টি হচ্ছে। তারই প্রতিফলন দেখা যাচ্ছে ভারতীয় সেনা কর্তাদের বিবৃতিতে। ভারতীয় সেনার তরফে বিবৃতি দেওয়া হয়েছে, 71-এ বাংলাদেশের ইতিহাস বদলে দেওয়া হয়েছে, এবার ভূগোল বদলে দেওয়া হবে। আরও দুঃখের বিষয়, মাননীয় অমিত শাহজি বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে একটি শব্দও খরচ করেননি। বাংলাদেশ নিয়ে তৃণমূলের ডিজিটাল যোদ্ধারা আশ্চর্যজনকভাবে একদম চুপ মেরে বসে আছে। বাংলাদেশের এক ইসলামী হুজুর প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় মমতা ব্যানার্জিকে বিয়ের প্রস্তাব দিয়েছে। এ নিয়ে তৃণমূলের তরফ থেকে কোনো নিন্দাসূচক প্রস্তাব দেওয়া হয়নি। যা কিছু প্রতিবাদ বিজেপির তরফ থেকেই করা হচ্ছে। এরই প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গের জনমানসে তো পড়বেই। ভারতবর্ষের কেউ এ ধরনের কুৎসিত মন্তব্য করেনি। 2. SIR ধাক্কায় 58 লাখ ভোটারের নাম তো বাদ গেছেই, আরও 1.5 কোটির অধিক ডাউটফুল ভোটারের সন্ধান পাওয়া গেছে। এদের শুনানির জন্য ডাকা হচ্ছে। এদিকে এই প্রোগ্রামকে ভণ্ডুল করার জন্য অভিষেক ব্যানার্জিদের ইঙ্গিতে ভারতীয় নির্বাচন কমিশনের অফিসার মুরুগানের কনভয়ে হামলা চালানো হয়েছে। নির্বাচন কমিশনের অফিসারদের যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ ভোটাররা কি নিরাপত্তা আছে? মানুষ কোন সাহসে ভোট দিতে বেরোবে? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি পশ্চিমবঙ্গের অবস্থাটা কি অনুধাবন করতে পেরেছেন? 1.5 কোটি ডাউটফুল ভোটারদের ভিতর যদি আরও 50-60 লাখ ভোটারের নাম বাদ যায়, তবে পশ্চিমবঙ্গে বাদ যাওয়া ভোটারের সংখ্যা 1.5 কোটি ছাড়িয়ে যাবে। বাদ যাওয়া ভোটারের বেশিরভাগ অংশই তৃণমূলের ভোটার। তবে সুখের বিষয়, ভারতের নির্বাচন কমিশন এই নিয়ে থানায় একটি ডায়েরি করেছে, যা তৃণমূল কল্পনাও করতে পারেনি। 3. তৃণমূল MLA মিস্টার হুমায়ুন কবিরের বাবরি মসজিদ ইস্যু হিন্দুদের সামনে জ্বলন্ত সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ভারতবর্ষে হাজারো মসজিদ হতে পারে, তবে ভারত আক্রমণকারী বাবরের নামে মসজিদ কেন?
যেহেতু বাবর হিন্দুস্তান বিজেতা, তাই বাবরের নামেই মসজিদ তৈরি করতে হবে, এটাই ভারতবর্ষে মুসলিমদের মানসিকতা। এখানে আরও একটি সংঘর্ষের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। হুমায়ুন কবির সাহেব যেমন বাবরি মসজিদ নিয়ে রাজনীতির পাশা খেলতে চান, ঠিক তেমনি বিজেপিও এর বিরুদ্ধে গিয়ে রাজনৈতিক পাশা খেলবে। এই টানাপোড়েনের ভিতর দিয়েই হিন্দু ভোট একত্রীকরণের কাজ হবে, যার ফসলে বিজেপি ঘরে তুলতে চেষ্টা করবে। বিজেপির ক্ষমতায় আসা নিয়ে আরও বহু কিন্তু আছে। বিজেপির কেন্দ্রীয় স্তর বলতে পারবো না, রাজ্য ও জেলা স্তরে বহু তৃণমূলের এজেন্ট সংগঠনের ভিতর ঘাপটি মেরে বসে আছে। তারাই বিজেপির সংগঠনের আভ্যন্তরীণ খবর তৃণমূলের কাছে প্রচার করছে। এটা একটা বিজেপির বড় দুর্বলতা, এদের ঠিকমতো চেনাও যাচ্ছে না। আরও একটি কিন্তু হলো 21-এর মতো কামিনী কাঞ্চনের বিনিময়ে বিজেপির টিকিট বিক্রি হবে কিনা। 21-এর নির্বাচনে মুকুল রায়, কৈলাস বিজয়বর্গী ও অরবিন্দ মেননরা কামিনী কাঞ্চনের বিনিময়ে বিজেপির টিকিট বিক্রি করেছে, এটা দিনের আলোর মতো সত্য। পশ্চিমবঙ্গ থেকে ফিরে গিয়ে 57 বছর বয়সে অরবিন্দ মেনন বিয়ে করলো, তা সে বিয়ে করতেই পারে। একসঙ্গে 3টি জায়গায় বহুভাত দিল, কেরল, দিল্লি ও এলাহাবাদ। অরবিন্দ মেননের এই টাকার উৎস কী? সে তো একজন সংঘের প্রচারক ছিল। এখানেই বোঝা যায় অরবিন্দ মেননরা পশ্চিমবঙ্গ থেকে বিজেপির টিকিট বিক্রি করে কী পরিমাণে টাকা কামিয়ে নিয়ে গেছে। 26-এও যদি এই ধরনের কাজ হয়, তবে বিজেপির ভরাডুবি ভগবানের বাবার সাধ্য নাই আটকানো। 21-এ দেখা গেছে সদ্য তৃণমূল থেকে আসা লোকেরা বিজেপির টিকিট পেয়ে গেছে। বিজেপির দীর্ঘদিনের পোর খাওয়া লড়াকু কর্মীরা শুধু আঙ্গুল চুষেছে। যাদের বিজেপি সংগঠনের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, তারাই আবার সুযোগ বুঝে টুক করে তৃণমূলে ফিরে গেছে। সাধারণ মানুষ আর দল বদলুদের বিশ্বাস করে না। এবারও যদি বিজেপি এই কাজ করে, তবে বিজেপির ভরাডুবি কেউ আটকাতে পারবে না। যে কেউ বিজেপিতে আসতেই পারে, টিকিটের বিনিময়ে কাউকে দলে নেওয়া উচিত হবে না। সে বিজেপিতে আসুক, দলটা বুঝুক এবং দলটা করুক। টিকিটের প্রশ্ন পরে ভাবা হবে। এই পয়েন্টে বিজেপিকে স্থির থাকতে হবে। এত সমস্ত প্রশ্ন যদি বিজেপি অতিক্রম করতে পারে, তবেই বিজেপির পক্ষে বাংলা বিজয় অসম্ভব কিছু নয়। যদি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চায়, আর যদি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব না চায়, তবে 21-এর মতো 26-এর নির্বাচনও প্রহসনে পরিণত হবে। সব কিছু নির্ভর করছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের উপর। এবারে বিজেপির শক্ত অবস্থান বুঝতে পেরে কিছু কিছু সিনেমা সুন্দরীদের মতো নেংটি ইঁদুররা বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাচ্ছে। এদিকে দলের নোংরা আবর্জনা পরিষ্কার হয়ে যাচ্ছে। চরিত্রহীন নায়িকারা যত তাড়াতাড়ি দল ছাড়ে, ততই দলের মঙ্গল। আবারও বলছি, দীর্ঘদিনের দলের লড়াকু চরিত্রবান কর্মীরা রাজ্য বিধানসভার প্রার্থী হোক, অন্ততপক্ষে যাদের সংগঠনের সঙ্গে যোগাযোগ আছে। শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজের সামনে যে মিথ মাথা তুলে দাঁড়িয়ে আছে, সেটি হলো সেটিং তত্ত্ব, যার জন্য শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজ বিজেপির উপর বিশ্বাস রাখতে পারছে না। মাননীয় অমিত শাহ কিন্তু সেটি ভাঙতে চেষ্টা করলেন না। এটি একটি বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজের সামনে এত সমস্ত বাধা যদি বিজেপি অতিক্রম করতে পারে, তবেই বিজেপির পক্ষে বাংলা জয় সম্ভব। উত্তরে কণ্ঠ সর্বদা বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে এখনই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।